وبركاته. الحمد لوليه والصلاة على نبيه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত আজকের সভার সভাপতি মহোদয়, এখানে উপস্থিত আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম সর্বদেশের সর্বজাতির সর্বাঙ্গীন জীবন ব্যবস্থার অপরিবর্তনীয় গ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, অর্থাৎ যাহারা জানে আর যাহারা জানে না তারা কি সমান। আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে এই কথা বলেছেন যে শিক্ষিত ও অশিক্ষিত লোকেরা কি সমান? কখনো না। বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে মানুষ অনেক রকমের শিক্ষিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ বা সায়েন্টিস্ট হওয়ার চেষ্টা করছেন, আবার কেউ ডাক্তার হওয়ার চেষ্টা করছেন, আবার কেউ ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমি মনে করি এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সফল ব্যক্তি উনি, যিনি এই পৃথিবীর মধ্যে এমন শিক্ষা অর্জন করার চেষ্টা করছেন যে শিক্ষার দ্বারা ইহকাল ও পরকাল ধন্য হয়। সেই শিক্ষা হচ্ছে ধার্মিক শিক্ষা, মাদ্রাসার শিক্ষা। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজ আমরা যেদিকে তাকাই সেদিকেই দেখি আমরা পিছিয়ে আছি। আমরা কেন পিছিয়ে থাকবো? আরে রব্বুল আলামিনের কাছ থেকে আমাদের প্রথম যে মুক্তি সনদ এসেছে, সেই মুক্তি সনদের প্রথম আয়াত হচ্ছে শিক্ষা নিয়ে। আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা হচ্ছি আশরাফ আলী থানভীর উত্তরাধিকারী। আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা হচ্ছি কাসিম নানতুইর উত্তরাধিকারী। আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা হচ্ছি ইমাম রাজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈর উত্তরাধিকারী। ইংরেজিতে একটি কথা আছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড তা তো জানতে হবে। এমন শিক্ষা জাতির মেরুদণ্ড কখনো হতে পারে না যে শিক্ষার দ্বারা নাস্তিক তৈরি হয়, যে শিক্ষার দ্বারা মা বাবার নাফরমান তৈরি হয়। এমন শিক্ষা জাতির মেরুদণ্ড কখনো হতে পারে না। বিগত কিছুদিন আগে গুজরাটের আহমেদাবাদে একটি হৃদয় বিদারক ঘটনা হয়েছিল যে আয়েশা নামক একটি তরুণীকে ওনার স্বামী যৌতুকের জন্য চাপ সৃষ্টি করার কারণে আত্মহত্যা করতে হয়। কিন্তু আমি মনে করি এই জায়গায় যদি সেই স্বামীটি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে সে অবশ্যই জানতো যে আযযুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, অর্থাৎ আমি যদি কারো প্রতি অন্যায় করি তাহলে আমাকে শেষ বিচারের দিন তার বদলা পেতে হবে। এখানেই শেষ নয়, আজকের সমাজকে যদি জুলুম নির্যাতন মুক্ত করতে হয় তাহলে ইসলামিক শিক্ষাই হচ্ছে একমাত্র অস্ত্র। কেননা ইসলাম শিক্ষা দেয় ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আজকের সমাজকে যদি ঋণ ঘুষ মুক্ত করতে হয় তাহলে ইসলামিক শিক্ষাই হচ্ছে একমাত্র অস্ত্র। কেননা ইসলাম শিক্ষা দেয় আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আজকের সমাজকে যদি দর্শন মুক্ত করতে হয় তাহলে ইসলামিক শিক্ষাই হচ্ছে একমাত্র অস্ত্র। কেননা ইসলাম শিক্ষা দেয় ওয়ালা তাকরাবুজ জিনা। এরই জন্য পৃথিবীর জ্ঞানী গুণীরা এক বাক্যে এই কথা উচ্চারণ করে থাকেন যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোর্স অফ লাইফ। ইসলাম হচ্ছে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।